হঠাৎ করে বন্ধুদের নিয়ে কোথায় গেলাম, কি করলাম আর কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, সবার কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তনুস লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর ঈদের আগাম শুভেচ্ছা সবাইকে। সবার ঈদ ভালো কাটুক। তো আজকে অনেকদিন পর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ছোটদের আবদার মেটাতে আজকে ইচ্ছা না থাকা সত্ত্বেও বের হতে হয়েছে। এই যে চকবাজার চলে এসেছি। এত পরিমাণ ভিড় ছিল কি বলবো, আসলে আসার কোনো ইচ্ছে ছিল না এর জন্য, কারণ ঈদের মার্কেট অনেক ভিড় থাকে, কিন্তু কি আর করা, বাধ্য হয়ে বের হতেই হলো। এই যে চলে এসেছি টুইন্স বাটারফ্লাইতে, আমার পছন্দের একটা শপ। এটা হচ্ছে কাঠপট্টিতে নক্ষত্র প্যালেস হোটেলের নিচতলাতে। হ্যাঁ, এটা আরও একটি আউটলেট আছে হচ্ছে বটতলাতে। তো কেউ নিতে চাইলে ওখান থেকে প্রোডাক্ট নিতে পারেন। তো আমরা কিন্তু অফার চলাকালীন গিয়েছিলাম, তো অফারে অনেক কিছু ছিল। আইলিনার, কাজল, আইশ্যাডো, লিপস্টিক, নেল পালিশ থেকে শুরু করে আরও অনেক কিছু আপুরও খুবই রিজনেবল প্রাইজে দিয়েছিল। আমিও অনেক কিছু কিনেছিলাম। তো সেই ক্লিপসগুলো আমার আসলে আর নেওয়া হয়নি, তাই দেখাতে পারিনি। এই যে কি সুন্দর ছিল প্রোডাক্টগুলো, কি বলবো। তো আপনারা যারা নিতে চাইবেন তারা অবশ্যই তাড়াতাড়ি করে 2-1 দিনের মধ্যেই চলে যান, কারণ অফার প্রায় শেষের দিকে। তবে তাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে টুইন্স বাটারফ্লাই নামে, যারা আসলে গিয়ে নিতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করতে পারেন। আর আপুরা কিন্তু হোম ডেলিভারিও দিয়ে থাকেন। আমি ক্যাপশনে ফেসবুক পেজটি মেনশন করে দেবো, চাইলে চেক আউট করে নিতে পারেন। তো বের হয়ে আমাদের অনেক ফুচকা খেতে ইচ্ছা করছিল, এটাও কাঠপট্টিতেই বসে, তাই বের হয়ে দেখলাম মামা আজকেও এসেছে। আসলে ভেবেছিলাম যে ঈদ উপলক্ষে হয়তো বসবে না, কিন্তু এসে দেখলাম যে না, সে ঠিকই বসে আছে। তাই আমরাও খাওয়ার জন্য চলে গেলাম মামার কাছে। এই যে মামা দিচ্ছিল, আর এই যে এটা ছোটু, ছোটু ফুচকা খাচ্ছিল আর দেখছিল, আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এই যে দেখুন, আমাদের ফুচকা শেষ হচ্ছে না, কিন্তু টক আগেই শেষ। তো এমন কার কার সাথে হয় কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই যে দেখুন কি সুন্দর করে সাজিয়েছে চারদিকটা লাইটিং দিয়ে, কি সুন্দর সাজানো, ঈদ উপলক্ষে সাজানো হয়েছিল। মানে খুবই ভালোই লাগছিল দেখতে। আর এই যে এই ম্যাডামের আমি ভিডিও করছি বলে ম্যাডাম রাগ করে চলে গেছিলো। এই যে তারপর আবার আরও 1 প্লেট ফুচকা নিলাম। ফুচকাটা অনেক টেস্টি ছিল। আমরা আসলে এখান থেকেই ফুচকাটা খেয়ে থাকি, কারণ এই মামার ফুচকাটা সত্যিই অনেক টেস্ট। তো ওরা খাচ্ছিল আর আমি পাশে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর ছোট তো ভিডিওই করতে যাচ্ছিল না। তারপরে এই যে দেখুন কত পরিমাণে ভিড়, আমি ওদের নিয়ে পুরো হিমশিম খেয়ে যাচ্ছিলাম, কারণ আমার একা কখনোই বের হওয়া হয় না। তো দিদি নেই, যার কারণে এখন ওদের আবদার আমার কাছে, আর আমাকে তাই বের হতেই হয়। তারপরে এই যে চলে আসলাম মন্দিরে। তো রাজশাহী থেকে এসেছে, বেশ কিছুদিন হয়েছে, কিন্তু আসলে মন্দিরে যাওয়া হয়নি আসার পর থেকে। তাই ভাবলাম যে একসাথে মন্দির থেকেও ঘুরে আসি। আর সেদিনকে ছিল শনিবার, তাই এখানে শনি পুজো হচ্ছিল, আরতি শেষ হয়ে গেছিলো আগেই, আরতিতে আমরা থাকতে পারিনি। তো এই যে দেখুন কত পরিমাণে ভিড় এখানেও, যেহেতু শনি পুজো চলছিল তাই অনেক মানুষ ছিল। আসলে মন্দিরে গেলে মনটাই ভালো হয়ে যায়। তো আমাদের বাসার সামনের মন্দিরটাও খোলা ছিল, আসলে এখানেও শনি পুজো হয়েছিল, কিন্তু পুজোর সময় আমি আসলে থাকতে পারিনি আর ক্লিপসগুলোও নিতে পারিনি। এই যে চলে আসলাম বাসায়, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, আর পাশ থেকে বোনকে ডাকছিলাম যে আয় একটু ভিডিও করি আমরা। এই যে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন, ফলো করে দেবেন, লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।